কি দেখতেছেন? কাশবনের কন্যা। শুধু কি তাই? যেদিন থেকে আপনি আমগো বাড়ি আইছেন সেদিন থেকে লক্ষ্য করতেছি আমার মুখের দিকে চাই আপনি যেন কি একটা দেখেন। ধরনে বেশি আনন্দ। তা তো বুঝলাম। আচ্ছা, এই যে আন্ধারে যে মাছ নিয়ে বাইরে না গেছিল কই? বান্ধব বাড়ি। বান্ধব বাড়ি? 3 কলেজের কেউ নেই, বান্ধব বাড়ি করতে গা আছে, তুমি বুঝবা না। আচ্ছা শিকদার, এখন বিয়া করলে কেমন হয়? বিয়া তোমার মাইয়া দিব কেনা? ওরে চাল শোনা যাও কিছু নাই, এখন মানুষ মায়া দেয় না। যদি দেয় হঠাৎ ব্যাপার কি কদি না এমনি কইলাম লাটি আমি গান গাইতে যাই। আহনের কোনো ঠিক নাই, সময় এলে চলে আসুন নে, আর নয়তো খবর দিলে তুমি চলে আইসো। ঘরে তো কোনো খাওয়ান নাই। খাওয়ানের মালিক যে হ্যাঁ খাওয়াইব। আসি। উড়াল দিয়া মাছ লয়ে যাওয়ানোর সময় খাজনা দেওয়ান লাগবো। খাজনা কত? পয়সা না, মাছ চাই। আপত্তি নাই। হারানোর জায়গায় মাত্র 2টা মাছ ধরছো। 2টা না, অনেকগুলা ধরছিলাম। বেইছে বাগাবাগি করে এই 2টা লইলাম। লও। আরে করো কি শত শত মাছ দিতেছো নাকি? মুহে মুহে বাবি ডাকে, তাই মুহে মুহে তো মস্করা করলাম। মস্করা না, সত্যি সত্যি দিতেছে। লও বাই যা 2টা টুকরা আমরা দিও। আচ্ছা দেহরি কান্দ, তোমার ভাই এই মাত্র গান গাইতে গেল, আমি একলা এত মাছ দিয়ে কি করবো? খাইবা? মাছ খাইলে গলা ভালো হয়, ভালো গান গাইতে পারবা। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি মাছ কাইটা বাইজা হাসে পাঠাই দিব না। মাছ কাটে রঙা বাজে বাজে কি বিষয় ফুলবাবু সাজ্জা কই যাইতেছ? আজ তুমি মাছ লাইছো, 2টা মাছ মাঝে কয়দিন খাই কত? তোমার ঘরে তুমি আর আমার ঘরে আমি, কেমনে সে আসে কও? আচ্ছা কইলা না কই যেতেছো তুমি? সকিনারে তোমার মনে আছে ভাবি? মনে থাকবো না কও কি? তোমার বাপের লগে সকিনার বাপের যখন ঝগড়া হইলো তখন তোমার গায়ক ভাই যে কত চেষ্টা করলো এই ঝগড়া থামাইতে, কিন্তু সকিনার বাপ না কিছুতেই মানলো না। তারপরে রাগের সুডে বাড়িঘর লইয়া চলে গেল। আমরা খালি চাই চাই দেখলাম।
সকিনারে আমি বলতে পারি না ভাবি। বলবা কেমনে? ছোটবেলায় কত খেলছো, মাছ ধরছো, কাঁচাম পাইরা কাসন দোদা মাখায় খাইছো। সকিনারে আমি বিয়ে করতে চাই। সেইটা তো ভালো কথা। এক এক করে তো হগল তৈরি আড়াইছো। থাকা বাড়িতে একলা একটা মানুষ, আমরা তো এই আছি এই নাই। তোমার গায়ক ভাই গানের আস থেকে ফিরে আইসা আবার হয়তো আমার লিয়ে চলে যাইব। যেখানেই থাকি তোমার ঘর সংসারের কথা শুনলে খুশি হব। বিয়ার কথা তো আমি ভাবতেছি, সকিনার বাপ মাই দেবো কিনা কেডা জানে। সকিনার মতামত কি? জানি না। এদিন মাছ লিয়ে গেছিলাম বাড়িতে, হাত ধরা নিল, মন হলো খুশি হয়েছে। থাকতে কইছিল, কয় তার একদিন আসুন। তাইলে আর দেরি কেন, তাড়াতাড়ি যাও। কি খবর? কই চল না সাহায্য বুঝা? তোমার বাড়ির দিকে। হ্যাঁ থাকো থাকো বন্ধু, তার ঠিকানা কি কম? আমি দেখি উজান ছিল ময়ূর পঙ্খী নাও, বাদাম জোড়া বাহার খেলে নাও যেমন পাকটা মেলে। তার ঠিকানা কি কম? আহ, তুমি আবার রহস্য আরম্ভ করলা। তোমার কোচি করে যেতেছিলাম, তুমি যদি এরকম করো তাহলে ফিরে আরে না ঠিক আছে, কথাটা কি কম? এখানে শুনবা না ঘরে গিয়া শুনবা? পথের মানুষ আমরা, পথই ঠিকানা এইখানেই কম। কথাটা শুনে রাগ করবা না তো? রাগের কথা হলে রাগ করুন, কথাটা রাগেন না। তাই তুমি যদি রাগ করো, বান বনিতা না কইরা সোজা করে ফেলাও। সকিনা গোবারি। কি সকিনা? সকিনা রে তুমি এখনো মনে রাখছো? আমি না, আমার মন মনে রাখছে। সেই রাইতে দুইটা মাছ পেয়েছে গেল, অগবাড়ি গেছিলাম। হ্যাঁ ভালোবাসায় যে আমি বিশ্বাস করি না, তার তুমি জানো। হ্যাঁ জানি, কিন্তু ভালোবাসা তো দোষের না। কিন্তু আমাকে মতো মানুষের ভালোবাসা মানে দোষ। তুমি বিয়া কইরা খাওয়াইবা কি? কি আছে তোমার? আমার বুক ভরা ভালোবাসা আছে। ভালোবাসা? ভালোবাসা হইল নদীর এই চরের মতন, চর ভাঙতেও সময় লাগে না, আবার গড়তেও সময় লাগে না। আমি সুখ চাই, সাদা লাভ পূরণ কইরা বাঁচতে চাই। আমার মতামত যদি চাও, আমি সোজাসুজি মানা করি। দুঃখ পাওনের ঠন না পাওনি ভালো। তাই সবার ভাগ্য তো আর একরকম হয় না। মন যখন স্থির করছো গিয়ে দেখ। কিন্তু তুমি যে নিরাশ করলা। না রে পাগল, নিরাশার কি আছে? প্রেমের মরা জলে ডুবে না, যে প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন অমন প্রেম আর কইরো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, যে প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন না। আরে আপনি কখন আসলেন? এই তো। চলেন ঘরে গিয়া বসেন। না বসুন না। কেন বসবেন না? কেন? যে পর পর তুমি ভাবো। ওমা, আমি পর ভাবলাম কই। তাহলে আমার দেহাতে কোনদিন গমটা দিতা না। নেন বসেন, মায়ের আসতেছে। তুমি লুকাইতেছো কেন? শরম করে না বুঝি? সেদিন রাইতে তো
ঠিকই আব্বারা ইলিশ মাছ নিয়েছিলেন। রাইতে আন্ধার থাকে, আন্ধারে সরম দেখা যায় না। অহন থেকে তাহলে রাইতে আসুন। এই যে বাবা হোসেন, একদিন পর শাশুড়ি দেখতে মন চাইলো। বসেন। আপনার শরীর কেমন? আর কইও না, কত ডাক্তার কবিরাজ দেখাইছি, কত ওষুধ বড়ি খাইছি, কিন্তু কোনো কাম হয় না। তো ভালো কথা, সেদিন যাইতে এসে তাড়াতাড়ি চইলা গেল, জিগাইতেও পারলাম না। বিয়া শাদী করছো? যে না, বিয়া করে খাওয়ামু কি? শোনো পাগলের কথা, বউ কি কেবল খাইতেই আসে? তা আসে না, তবে শাড়ি গহনা না হইলে কি বউ ঘরে থাকবো? যে না, সব মাইয়ারা তেমন না। এত ছোট করেন কেন মাইয়া গো? থাক, এইসব চিন্তা করন খারাপ না। তো বাবা, এই বয়স আর কতদিন বিভাগী হইয়া থাকবা? এই তো সময়, বউ আইনা ঘর সংসার করো। দেহি, কিন্তু যে কপাল নয়া জন্মাইছি, আমগো মায়া দিব কেটা? তোমার মতো পোলা কয়টা চোখে পড়ে। তুমি বহ, আমি তোমার লেগে রান্ধন ছড়াইতেছি। থাক, আজ বাড়িতে যাইগা, বাড়িতে কামড়ে আইছি, আর একদিন আসুন। যে না, আপনি আজ যাইতে পারবেন না, বাবার শুনলে রাগ করবো। সেই দিন রাইতে তোমারে ভাত খাওয়াই নাই, এর লেগে তোমার সাথে কি রাগ কইলো? এ তিন পোলা যার দুনিয়ায় কেউ নাই, আমি তোমারে না খাওয়াইয়া ছাড়লাম কেমন কইরা? সত্য কইতাছেন? হ্যাঁ। ইস, কি খুশি যে লাগতেছে। আসলে বাড়িতে কামড়ে আইছি, নলে থাকতাম। ঠিক আছে, আবার আইসো বাবা। আসি। শোনেন, আবার আইসেন কিন্তু। হোসেন বাবা দিছি। ভালো আছেন? এই পথে কই গেছিলে? আপনাকে বাড়িতে? চলে আইলা কেন? চলো আজ বেড়াই যাইবা। না না, বাড়িতে কামড়ে আইছি। গঞ্জিয়ালি মিয়া, যে বড় বিয়া এই পোলাটা কেডা? আমাকে পোলার মতো এই ছোট্ট কাল থেকে দেখছি। আমাকে পুরানো বাড়িতে এই ছেলে আর আমার মাইয়ারা ছিল পরনের দোষ, একসাথে খেলে বড় হইছে। বাড়ি চলো। তুমি কেমন মানুষ গঞ্জিয়ালি মিয়া? পোলাটা বাড়িতে কাজ ফেলে আইছে, কাজ ফেলেও যাইব কেমনে? কি এমন জরুরি কাজ যা এক বেলাতে ক্ষতি হইব? নিশ্চয় জরুরি কাজ। কি কও মিয়া? হব জরুরি কাজ। বেশ, আজ না হয় নাই গেলা, তবে আর একদিন এসে বেড়াই যাইবে কিন্তু। সব তো শুনলাম, সব গতি দেখে যা মনে হচ্ছে তাতে সম্বন্ধ নিয়ে যাওয়ার দরকার। সম্বন্ধ লিয়ে যাইবা? হ্যাঁ। কি খুশি যে লাগতেছে। বেশি খুশি ভালো না, আগে ঘরে বউ আসুক, তারপরে খুশি হবে। সকিনা, কি সুন্দর তো লাগতেছে তোমারে। আমি আপনার বউ, সুন্দর লাগবো না? মনে হইতেছে পৃথিবীর সব চাইতে সুন্দর তুমি। আসমানের চাইতে, নদীর চাইতে, নালার চাইতে, কাশবনের চাইতে, সব চাইতে সুন্দর তুমি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে খাড়ায় থাকি, আপনি আমার দিকে ছায়া থাকেন।
কি গো মাঝি, কি ভাবতেছো? কে ভাবি কই তো না এই আইলাম। শোনো, তোমার ভাই বিন গ্রামে গানের বায়না নিছে, আমারে যাইতে কইছে। আমি তো তোমার কাছে আইছিল, কইলো যে তোমরা নৌকা কবে বাই করবা। আমি তো যাইতেছি। জামু তো এখন আমি অন্য সময় লেগে ব্যস্ত। তা তো জানি, তোমার সময়ের খবর কি? শিকদার গেছে ব্যবস্থা করতে। ওই যে শিকদার বাইতেছে, তোমরা কথা কও, আমি যেখানে থাকি দাওয়াত যেন পাই। কি খবর শিকদার? খবর ভালো না? ভালো না মানে? সকিনার বিয়া অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। অন্য জায়গায় ওই গ্রামের বড় মিয়ার ছোট ভাই লাগে, সে নিজে মাইয়া পছন্দ করছে। গতকালই পাকা কথা হয়ে গেছে। গতকালই? শিকদার বিয়াটা ভাঙো যায় না? কেমনে বাংবা? ইজ্জতে অর্থে বর্মিয়া কত বড়, বর্মিয়া লাগে পারবা? গঞ্জালির ভাগ্য যে তার মাইয়ের বিয়া এত বড় ঘরে হইতেছে। মাইয়া যদি রাজি না থাকে? কোনো লাভ হইব না। বর্মিয়া গ্রামের প্রধান, সবই তার হাতের মুঠায়। জোর করে দুলে আহি মামলা করবো, পারবা জিততে মামলায়? তাইলে আমগো মতো মানুষের সবখানি হাত, দুনিয়ার এর শীতের কপাল কি আছে? টাকা পয়সা কি সব? তুমি না কও ধন বলো দৌলত বলো ভাই, ও তোর অন্তর মতো অন্তর পাইলে তাহার তুলনা নাই। অন্তর মতো অন্তর পাইলে তাহার তুলনা নাই। মায়ের অন্তর জয় করতে পারবা? পারুম না কেন, একবার চেষ্টা করে দেখি। আরে হোসেন রিয়াজে, আরে আসো আসো, বিয়ের দাওয়াত পাইছো বুঝি? দাওয়াত? কিসের দাওয়াত? কেন জানো না, ওই যে বড় মিয়ার ভাই আশরাফুদ্দিনের সঙ্গে আমাদের সখিনার বিয়া, বুঝছো? খুব তাড়াতাড়ি করে এই বিয়ের ব্যবস্থাটা হয়েছে। ওই সবাইকে তো দাওয়াত টাওয়াত দেওয়া ঠিক মতো যায়নি। তুমি কি দাওয়াত না পাইয়ে যাইছো? আরে তো কি হয়েছে, আইয়া যখন করছো তাহলে বসে বড় একটা খাও, বুঝছো না? বড় মিয়া মন মেজাজ তোর মর্জি বুঝাই ভার। এরকম আয়োজন আমি তল্লাতে হয় নাই, বিরাট ব্যাপার। আসো 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 আসো, একটা খাও। এইটা আমি জানতাম। দুনিয়াটা হইলো টাকার গোলাম, জাগো হাতে টাকা তাগো ভাগ্যেই সব। তোমার আমার ওই রকমই। তোমার তো আগেই কইছিলাম, কিঞ্চিত মধু খাওয়ার আশায় ঝাঁপ দিলি তুই বল্লার বাসায়। ওই কামড়ে বড় জ্বালা। আমারে দেখো না, কম দুঃখে কি সব বুঝে আছি। হোসেন ভাই, হোসেন ভাই আসো নাকি?
কাল তোমারে না পাইয়া ওই বাড়ির গায়ক ভাবি সামনে কইয়া গেছিলাম। ভাবি তোমারে কয় নাই কিছু? কইছে তুমি নাও তৈরি করো, আচ্ছা আমি আজ না রওনা দেবো। ঠিক আছে, আমি যাই। বেড়াইতে এলেন? জি। লগে কেডা? ছোট বোন। নাম কি? সখিনা। নতুন আইলা বুঝি? নাম কি? হোসেন। হোসেন? আগে পিছে কিছু নাই? আমার নামে হ্যাঁ? আগেও নাই, পাশেও নাই। ঠিকানা? যখন যেখানে থাকি সেটাই ঠিকানা। এই বয়সে এমন কথা মানায় না। আমাগো বয়স হয়েছে, আমরা কইলে মানায়। বয়স আসলে কিছু না, আসলে হলো ভাগ্য। সবার ভাগ্য তো একরকম না। কথাটা অবশ্য তুমি ঠিকই কইছো। কই এটা তোমার রান্ধনের কোনো ব্যবস্থা তো দেখছি না। খাইবা কি? ভাগ্যে যা আছে। তাইলে আজ আমার লগেই খাও। না, আপনি খান, আমি বাজারে দেখি কিছু পাই কিনা। অমন করে চাইয়া কি দেখতে? আমার ভালোবাসা। নদীর ঘাটে এমন করে চাইয়া থাকলে মানসি কি কইব? মানুষের কথা কি যায় আসে, আমার মানুষের আমি দেখি। মানসির আগে ঘরে তুইলা নাও, তারপরে যত খুশি দেখো। আমি একবারে ডরাই গেছিলাম। আমি থাকতে তোমার ডর কি? তুমি আমার ডর। যেভাবে চায়া থাকো মনে হয় আমি বুঝি লাভের টাকা কাঁচা খাইয়া ফেলাইবা। কথাটা মন্দ কও নাই, আমি তোমার নেতে গান বানছি, শুনবা? গান? এখানে না না, চোরের মতন চাপা গলায় গান ভালো লাগবে না। তোমার খোলা উঠানে রাইতের বেলা শুনবো না?
সত্যি শুনবা? তাই একলা না, সঙ্গে লোক থাকবে। কবে যে তুমি একলা আসবে আমার ঘরে? সময় আসুক, অহন যাও তো, কেউ দেখে ফেলাইব। কে? আমি তুমি সবসময় পাঁচ ধরে এত ঘোরাঘুরি করো কেন? মাইনসে দেখলে বদনাম দিবে। মানুষে জানে তুমি আমার। মানুষ যা জানে তা ঠিক না। তুমি আর এভাবে আইসো না। আসি তো তোমার লিগা। আর আইসা কোনো লাভ হইব না। কেন? তাই যা শুনতেছি সব কি সত্য? তোমার বিয়ে কি অন্য জায়গায় ঠিক হয়ে গেছে? হ্যাঁ কি কও? হ্যাঁ, তুমি বিয়া করে খাওয়াই নাকি? কি আছে তোমার? খালি গানহীনতার পেট ভরবো না? আচ্ছা ভাই, হোসেন জমি করেছিলেন? কি নাম কইলেন? হোসেন। হ্যাঁ, আসছিল এই গাড়ে। দিন কয়েক আগে নাও খুলে বাইরেছি। কবে আইব কইতে পারেন? কেমনে কমু, আমি তো গণক না। এই তো আসল গায়ে গায়ে পড়ছে, আর কোনো চিন্তা নাই। সালাম আলাইকুম শিকদার ভাই, কেমন আছেন? বলে তো শিকদার ভাই, গান কি একবারে ছেড়ে দিলেন? জীবনে বহু গায়নের গান শুনছি, হয় আপনার মতো গান কয়জন গাইতে পারে? এখন আর গাইতে ইচ্ছা করে না। গানের কদর কোথায় দুনিয়ায়? আছে শিকদার ভাই, আছে। আজ আপনি আমার লগে আমাকে বাড়ি যাইবেন, 2 দিনের গান বসর বসাইছি, অনেক গান গাইব, এর লগে আপনিও গাইবেন। যাও। কান্দ কেনে কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে, কান্দ কেনে মন পাগলা রে। বাবা শিকদার ভাই, এইবার আপনি শুরু করেন। ভেদ পরিচয় দেয় না আমায়, ভেদ পরিচয় দেয় না আমায়, সেই কেঁদে ঝুরে আঁকি আমার, সেই কেঁদে ঝুরে আঁকি, চিরদিন পুষলাম এক অচিন পাখি, চিরদিন পুষলাম এক অচিন পাখি।
এই কয়দিনে ভালোই কেরা মিলল। হায়া দয়া কয়েক কোটি টাকা জমছে। মন্দ কি? আজ কিন্তু আপনি আমার লগে খাইবেন। কি হইলো? চুপ করে আছেন যে? আরে আপনার গায়ে দেখি জ্বর? এমন কিছু না, নদীতে থাকলে একটু একটু হয়। দুই একদিনে সেরে দেবো। আরে না না না, অসুখ লইয়া অবহেলা করতে নাই। আমি যাই, দি ডাক্তার পাবো কিনা। এই গ্রামে ডাক্তার পাওয়া দেবো না, একজন কবিরাজ আছে, এরও সকল সময় পাওয়া যায় না। আচ্ছা আমি যাই তো গিয়া, আপনি ভিতরে হন। হন। আপনি হন। আমি আজ একটা স্বপ্ন দেখছি। আমিও দেখছি। তুই কি দেখছিস? আমি দেখছি বাবা এসে। আমিও তো বাবারে দেখছি। তোর স্বপ্নটা ভালো না। দেখছি বাবার খুব অসুখ। জটিল রোগ, সম্মুখে সমূহ বিপদ। রোগটা কি? আরে আপনারা তো চিকিৎসার জন্য আনা হয়েছে, ভালো করে দিয়ে ওষুধ দেন যাতে সেরে ওঠে। ডবল নিউমোনিয়া, শুধু ঔষধে সারবে না, আর এই যে নদীর শীতল বাতাস রোগীর জন্য বিপদ ডেকে আনবে। যথাশীঘ্র সম্ভব বাড়ি নিয়ে যান। আমি কিছু ঔষধ কথা লিখে দিচ্ছি, বাড়ি নিয়ে খাওয়াই দিন। এই যে শুনছেন, আপনার বাড়ির ঠিকানাটা কি কইবেন? আমার বাড়ি কি হয়েছে আমার? এই আপনার বাড়িতে যাওয়ান লাগবো। আমি কি বাড়িতে পৌঁছতে পারো? নিশ্চয়ই পারবেন, নিশ্চয়ই পারবেন। বাড়িতে কে আছে? বাড়িতে কে আছে? মা, বুবু, দেখে যাও বাজারে কি হইছে? কি হইছে? এই বাড়িতে বড় পুরুষ মানুষ কেউ নাই? ওনার জন্য এখন ডাক্তার ডাক্তার। ও কুসুম, তাড়াতাড়ি ডাক্তারখানায় যা। একটা ডাক্তার ডাকে লয়ে জলদি। না না, ও একলা গেলে হইব না। ওনারে ঘরে লয়ে আসুন, আমি ওর লগে যাই। তারপর তোর বাপের ওই পাশে যুদ্ধ হয়। মেহের জানি কাছে কই কামের সময় মায়ের কইছে খায়। কেমন দেখলেন ডাক্তার সাহেব? বলছি, আপনি আসুন আমার সঙ্গে। শুনেন, এই টাকা কয়টা রাখেন, ডাক্তার সাহেবকে দিয়েন। টাকা লাগবো না, আমি এই কথা কয়ে আসি। রোগী আপনার কে হন? হিসাব মতো কেউ না, তো এখন সম্পর্ক আছে। হেও মানুষ, আমিও মানুষ। ভালোই বলছেন, কিন্তু আমি তো ভালো বলতে পারতেছি না। রোগীর অবস্থা খুব একটা ভালো না। ওষুধ যা আছে চলুক, কিন্তু সেই সাথে উপরওয়ালার কাছে দোয়াও চাইতে হবে। ডাক্তার সাহেব কি কইলেন? কইলেন বয়ের কিছু নাই। কিন্তু আপনার মুখ দেখে তো আমার ডর লাগতেছে। আমার মুখ এরকমই, আপনি তো এর আগে কোনো সময় আমরা দেখেন নাই। আপনারে আগে কখনো দেখি নাই, তাই একটু আগে যে চেহারা দেখছি সেই চেহারার লগে এই চেহারা মিলতেছে না। মিথ্যা কথা আমি কই না, মিথ্যা কথা শুনতেও পছন্দ করি না। বুবুর কথায় কিছু মনে করিনি। বুবু এরকম। তোমার বুবুর নাম কি? বুবুর নাম মেহেরজান, আমার নাম কুসুম, আর জাফরের নাম জাফর। জাফরটাকে? আমার ছোট ভাই, ও কিন্তু খুব দুষ্ট। আর তুমি?
আমি তো আসছিলাম, এখন ভালো হয়ে গেছি। কুসুম ম্যাচ বান্ধে হাত মুখ দিয়ে খাইতে আইতে কর। কুসুম, তুমি ভিতরে গিয়ে কও যতক্ষণ পর্যন্ত না তোমার বাপ সুস্থ হয় আমি কিছু খামো না। আমগো বাপের অসুখ, আমরা যখন খাইতে পারতেছি আপনার খাইতে দোষ কি? রোগীর সেবা করতে গিয়া না খাইলে নিজেই তো রোগী হয়ে যাইব। ঠিক আছে, আইতাছি। কখন এসো? ঘড়ি দেখি নেই, আর কে আছে? কেউ না। কেন আইছো? তোমারই দেখছি। আমাদের আমি কি দেহনের মতো একটা মানুষ? তুমি মানুষ। তোমার সাইডা গিয়া কি ভুল যে আমি করছি, কোন নরকের মধ্যে যে আমি আসছিলাম। ভাত রান্ধন এমন কোন হানে আসছিল? কেন কি হয়েছে? কি হয়েছে মানে? ভাতে তো নরম হয়েছে কে? খারাপ মাইরে গিয়া কইতেছি চাউলটা নতুন আসছিল। কি দোষং চাউলের? ভাইজান আসুক আগে, কামে কাজে মন নাই, সারাক্ষণ শুধু উড়াল উড়াল ভাব। সেটা আমরা বুঝি না মনে করছো? আমার তো সব কাজেই দোষ। তোমাগো মনে যে এত প্যাস। কি আমাগো মনে প্যাস? আমি খারাপ? আমার ভাই খারাপ? আমার মায় খারাপ? আমাগো 14 গোষ্ঠী খারাপ? আসুক ভাইজান আগে, বিচার যা করণে সেই করবো। এত হয়েছে কেন? হ্যাঁ হ্যাঁ ভাইজান গো, আমরা বললে খারাপ, আমাগো মন খারাপ, আমাগো চরিত্র খারাপ। কি এত বড় কথা? বিশ্বাস করো, আমি এসব কই নাই, আমার কোনো দোষ নাই। দোষ নাই? আমার 14 গোষ্ঠী তুলা তুমি গাল দিবা আর কইবা তোমার দোষ নাই? মাতালে যা কয় হাসা কথা কয়। ভাইরব ভাইরব আমার বাইক চলে। আমার মাইরা বাড়ি বাইর করে দিচ্ছে। এই দেহু দেহু কেমন করে মারছে। রাগ আরো আছে, তাই তোমাদের দেখাইতে পারো না। তোমার স্বামী তোমার পক্ষে কিছুই কইল না? কেমনে কইব? হ্যাঁ তো সারাদিন আসছে বাজারে মায়ের মানুষ লইয়া। প্রথম প্রথম আমার খুব কদর আছে, এখন তো 2 চোখে দেখতে পারে না। কথায় কথায় লাথি গুদা সহ্য করতে না পাইরা গলায় দড়ি দিতে গেছিলাম, পারলাম না। মনটা চায় না এই দুনিয়াটা ছেড়ে বিদায় লইতে। গলায় দড়ি দিতে গিয়ে মনে হইল কেউ একজন আছে যার কাছে আমি ছাই পাইতে পারি। তার কাছে গেলে আমার মনে জ্বালা জ্বলছে। 5-5টা বছর এমনি দুঃখে কাটছে। সুখ কারে কয় জানি নাই। আমারে খবর দিতে পারো নাই? কারে দিয়া দিব? আমার নিজের বলতে তো কোনো মানুষই আসছিল না। ভাইয়ের বাড়ি যাও নাই? না, সোজা তোমার হেনে আইছি।
কামটা ভালো করো নাই। আমার বাড়ি এইভাবে উঠোনে কত কথা হইবে জানো? সেই ধারা আমার। তুমি একদিন চাইছিলে আমারে, গলায় দড়ি দিতে গিয়ে মনে হইল আইসা উঠে ঠেলা ফালাইবা না, তাই আইছি। একটা কিছু ব্যবস্থা করো। কি ব্যবস্থা করবো আমি? এই হারামজাদা আমারে তালাক দে, ওর ঘর আমি আর করবো না। তালাক দেওয়ার আগ পর্যন্ত তুমি তো আমার ঘরে থাকতে পারো না। এ নিয়ে দেশের মানুষ নানান কথা কইব। হায় রে পুরুষ, এমন ভালোবাসা লইয়া দেওয়ানা হইছ। শোনো, কোনো বিপদ হইব না। হ্যাঁ, আমার ঘর থেকে বাইর করে দিছে, কইছে কইছে তালাক দিব। তুমি বড় মেয়ের কাছে গিয়ে বিচার চাও, একটা কিছু করো। হাতাই সে তালাক দিব? হ্যাঁ, হাসাই। তোমার এমনিতে চাইবো না তো? না, এখন তুমি আমারে দূরে ঠেলে দিও না। সত্যি তুমি আমার লগে থাকবা? আমি একটা আঁকা মানুষ, ধন বিত্ত নাই, তোমার ঠিক মতন খাওয়ান পরও দিতে পারো না। আমার লগে থেকে এই কষ্ট তুমি করতে পারবা? পারবো কিনা বোঝো না। তোমার নিয়ে ঘর করার স্বাদ আমার বহুত। তুমি তাহলে যাইতে চাও? হস আছি, অনেক দিন তো রইলাম। অসুস্থ মানুষ লই আইছিলা, হ্যাঁ কবরে রেখে গেলা। নিজের টাকা পয়সা খরচ করে আমগুলিকে চাল ডাল কিনে দিলা। তুমি পরে ছিলা, আমরা কোন অধিকারে তোমার আটকে রাখি? হোসেন ভাই কইছে তার বাবা মা কেউ নাই। বাপ মা কেউ নাই বললে কি বাড়িতেও কেউ নাই? না মা, হোসেন ভাইয়ের বাড়িতেও কেউ নাই, সে একেবারে একা। একলা যে মানুষ, হয়তো ইচ্ছা করলে এখানে থাইকে যেতে পারে। মায়া তো কইরা কইয়া গেল, থাইকে গেলে দোষ কি? দোষ অন্য কেউ তো কইতেছে না। আমরা বুঝি কই নাই। তোমার বুবু তো কয় নাই। বুবু যদি কয় তাইলে থেকে যেতে পারি। অকুসুম, মেজবান্ডে জিগা, আমি খালি মুখে কই লইব নাকি মাইক লাগবো? জাফর আর কইতে হইব না, আমি আর যাইতেছি না। এই বাড়িতে জাল আছে, লাউ মাছ মারুম। কি দেখতেছেন? কাশবনের কন্যা। শুধু কি তাই? যেদিন থেকে আপনি আমগো বাড়ি আইছেন সেদিন থেকে লক্ষ্য করতেছি, আমার মুখের দিকে চাই আপনি যেন কি একটা দেখেন। যার দিকে তাকাই হেরেই দেখি। নাকি অন্য কিছু দেখেন? যদি সত্যি করে কইতে হয়, তোমারে দেখতে গিয়ে অন্য একজনের কথা মনে পড়তো, তো হে তোমার মতো সুন্দর না।
মানুষ যদি আপন হয়, সুন্দর অসুন্দরে কিছু যায় আসে না। পাইছি পাইছি ভাইজান, দেখে যান দেখে যান। দেখেন, আপনি যেটা পারেন নাই হেরা কিন্তু পারছে। আমি আসলে অনেক কিছুই পারি না। একটা কথা কয়দিন ধরে কমু কমু ভাবতাছি, সেটাও করতে পারিনি। কি কথা এখন কোন? কমু একজন মানুষের চেহারার লগে আরেকজন মানুষের চেহারা অনেক সময় মিলা যায়, তাই না? এটা নতুন কথা কি? চেহারা মিল থাকলে মনের মিলবে এমন তো কোনো কথা নাই। এই থাও, এখন আর কথা না। আপনি যান মাছ ধরেন, আমি যাই। ও, এইখানে কেন আইছিলাম জানেন? আমারে দেখতে? যে না, সবাই চাইতেছে আপনি আর কয়টা দিন এখানে থেকে যান। আপনিও যদি সেটা চান, খুশি হব। কি হয়েছে? সাপে কাটছে। এক সময় না তুমি কত গান বানছো, এখন গান বানতে এত অনীহা কেন? গান বানতে যে মনটা লাগে, ওই মনটা আবার হারাই গেছে। যে মানুষটা হারাইয়া গেছিল তারই তো ফিরে পাইছো, এখন আবার নতুন করে গান বানবো। বান্ধব, এইবার বান্ধব। গান হইল আমার জীবন, গান হইল আমার মরণ। আসেন। জাফর কই? বসেন বসেন। আপনি না থাকলে আমি আজ মইরা যাইতাম। মরা বাসা সব আল্লাহর উপর, মানুষের কিছু করার নাই। তবু যেভাবে আপনি ওঝা ডাইকে আনলেন, ওষুধপত্র খাওয়াইলেন, এইভাবে আর কে করত? এটা মানুষের ধর্ম। এক জায়গায় থাকতে গেলে মায়া জন্মা যায়, তখন একজন আর একজনের জন্য অনেক কিছু করে, অনেক কিছু করতে মন চায়। আর যখন ভুইলা যায় তখন ভুইলা যায় না। আজ আমি মাছ মারতে চলে যাবো। আমারে নিবেন? গেলে নিব না কেন? ও ভাইজান, এদিকে আসেন, এদিকে অনেক মাছ। কুসুম, বোন, তুমি মাছ ধরতে পারো? হ্যাঁ, খুব পারি। তাহলে বোন, তুমি জাফরের লগে তুমি মাছটা ধরো, আমি আইতাছি। বুঝছি। কি বুঝছো? মাছ আমার গড়ি দরন লাগবো, আপনার আইছেন বেড়াইতে। উপর ধর। কেমন লাগতেছে? খুব ভালো। এতদিন এই নদী দেখছি, এই চর দেখছি, এত ভালো কোনো দিন লাগে নাই। তুমি গান গাইতে পারো? পারি একটু একটু। শোনাইবা? না। শোনাও না। এক নয়নে হয় না কান্দন, দুই নয়নে
মনে মন বান্ধে না তো দুই জানা মন বান্ধে রে দুই জানা মন বান্ধে এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কান্দে এক মনে মন বান্ধে না দুই জানা কি হইলো হামলা কেন? আমার ডর কত নদীর পারে মানুষ, তোরে ডর কিসের? এই ডর ঘরের লাগা না মানুষের লাগা। এইখানে তো জাফর কুসুম তুমি আর আমি সাথে কোনো মানুষ নাই। এইসব মানুষ না মন্দ মানুষ, যারা দেখে একটা আর কয় আরেকটা। যত কথাই কন, মাইয়া বড় হয়েছে, তাছাড়া ওর বাপেও বাইসা নাই। কোনখানকার কোন লোক, তার সাথে এত মাখামাখি ভালো না। ভালো না তো বুঝলাম, কিন্তু মন্দটা কি সেইটা বোঝা না মারে। ঘরের মানুষটা যখন মরে গেল তখন এই পরের পোলাটাই আমাকে দেখতেছে। আমরা খাই আসছি না না খাই আসছি, গ্রামের একটা মানুষ কি ফুসকি দিয়ে দেখছে? তা তো বুঝলাম, ঘরের পোলারে ঘরের পোলা বানায় লইলে হয়, তখন আর কেউ কিছু কইব না। আমাদের এত কেন? কুসুমার জাফরে দেন না, আপনি হইলেন গিয়ে মেহমান, আগে আপনি তারপরে আমরা। ইস, বুড়া মানুষের মতো কথা শিখছে। তোকে আড্ডা বাইরে দিয়ে লাগবে নাকি? নিজে নিতে পারস না? ইয়ে চাচি, আপনি আর মেহেরজান আপনারা খাবেন না? আমি মায়ের লগে খামো। তুমি খাও বাজান। ও বাজান, ইয়ে কইছিলাম কি, তুমি যাইতে চাইছিলে? চাচি, আমার তো যাওয়ান লাগে, কামে না বাড়লে পয়সা জুটবে কেমনে? তাহলে কবে যাইতে চাও? না, ভাইজানরে যাইতে দিব না। হোসেন ভাই যাইবো কেন? আমাকে এখানে না থাকবো। পরের পোলা ধরে রাখবি কেমনে, আর মানুষের মুখি বা বন্ধ করবি কেমনে? কি হয়েছে কত? মায়ের সব কথা আমারে কয় নাই, তাই বুঝতে পারছি কেউ কিছু একটা কইছে। মানুষে বেশি কথা কইলে ইয়ে করে ফেলামো। কি করবেন? বিয়ে করবো। বিয়ে করবেন কেমনে? এই ছোটবেলায় বাবা একজনের লাগে আমার বিয়ে দিব করাল করছিল। সে পোলাটা কই? জানি না, বড় হইয়া কোনোদিন তারে দেখিও নাই। এরকম কথা কত হয়? আমারও তো একজনের লাগে ভালোবাসা ছিল, সে তো অন্য একজনের বিয়ে করে ফেলাইলো। হ্যাঁ, চেহারাটা বুঝি আমার লাহানা ছিল। হ্যাঁ লাগে তো তোমার ছেড়ে যেতে পারি না। কোন হানে যেন এখন মায়া পড়ে গেছে। মায়া দেখি হ্যাঁ লাগাই না আমার লাগা। যদি সত্যি করে কই, প্রথম যখন তোমার দেখতাম হ্যার কথাই মনে পড়তো। কখন যে তোমার মধ্যে আড়াই গেল
তখন তোমার দেখলে তোমার কথা মনে হয়। মনের কথা মনে না রাখা মায়েরে খুইলা কইলেই হয়। জমিদারে তোমার ঘরে রাখা ঠিক হইতেছে না। আরে আমার ঘরে রাখতে কি সাধে, তোমাকে ভয়ের কোনো কারণ নাই। সাবের চাচার ভাই হাসি দায়িত্ব লাগে থাই। তবু কই জমিদারে 2-4 দিন আমার ভাইয়ের বাড়ি পাঠাইয়া দাও, তাহলে কোনো কথা উঠবো না। ঠিক আছে, তাই করুন নেই। আমি সব শুনছি। তুমি কইলে আজ আমি ভাইজানি বাড়ি চলে যাব। তুমি গানের আসরে যাবা না? না, জীবন যদি তোমার সঙ্গে বান্ধি, কত গানের আসর হইব, কত গান শুনব। তখন তো তোমার সঙ্গে থাকবো আমি, আমার সঙ্গে থাকবা তুমি। চোখ বুঝে থাকলে দেখুন কি যার চোখ খোলা তার দেখতে অসুবিধা কি? খালি কি আমি দেখুন, অন্য কেউ দেখবো না? শরম করে। শরম তো আমারও করতেছে। আমার পুরুষ মানুষের আবার শরম কিসে? করবো না, এর আগে তো কোনদিন বিয়া করি নাই। ইস, আজ যদি শিকদার কাছে থাকতো। শিকদার? শিকদার কে? আমার বন্ধু, সুন্দর গান গায়। প্রেমের মরা জলে ডোবে না, যে প্রেম করতে দুদিন ভাঙতে একদিন আমল প্রেমার কইল না ধরো। প্রেমের মরা জলে ডুবে না, মরা জলে ডুবে না, প্রেম করতে দুদিন ভাঙতে একদিন আমল প্রেমার কইল না ধরো। প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। খবর কি? জমিদার কোথায়? তাই লয়ে গেছে। তারা লয়ে গেছে তার স্বামী। স্বামী? জমিদার গেল? সে যাবার চাই না, জবরদস্তি করে লয়ে গেছে। তাই চলো বড় মেয়ের কাছে গিয়ে বিচার। বড় মেয়ে নিশ্চয়ই একটু উপায় বের করবে। না থাক, মনে করুন আমার হাজার দুঃখের মধ্যে একটু সুখের স্বপ্ন দেখছিল। সেইটাই ভালো। আমরা তো গানের মানুষ, গানই আমাকে সুখ, গানই আমাকে জীবন। তবু সংসারকরণের স্বাদ আহ্লাদ তো আছে মানুষের জীবনে। মানুষের জীবন তো একটাই। আমার জীবনে কোনো স্বাদ আহ্লাদ নাই। আমার জীবন নদীর মতন, একবার ভাঙে
একবার করে তাই নদীতেই যাই। অকুসুম, তোরা কি আমার লগে যাবি না? আগে গিয়া ঘর সাজা, তারপরে যাবো। আমিও তখন যাবো। আসি আম্মা। কিছুদিন পর পরে দেখা করে যাও। মাই আমার কোনোদিন একলা হয় না। শুভযাত্রা চোখের পানি ফলাইতে নাই মা। কান্দিস না। একদিন খুঁজেছিলাম সকিনারে পাইলে সকিনা যে আজকে তুই অত সুন্দর হয়ে গেছে। তাই কিন্তু পাইলা কই? নদীর পারে কাশবনে। কাশবনের কন্যা বলে এত সুন্দর। তোমাকে কইছিলাম না আমাকে জীবন হলো নদীর মতন, একবার ভাঙে একবার করে। আমার ভাঙছে তাতে দুঃখ নাই, হচ্ছিল তো করছে। এইটা একটা সুখের সংবাদ, কি কর তোমরা? হ্যাঁ